আরএস পিএলসি যেখানে প্রোগ্রাম তার ভিতরে কি আছে সেটা আমি ব্যাকআপ দিব। XDB 5000 এটাকে ডুয়েল ক্লিক করে ওপেন করি। তাহলে আমাকে এখন প্রজেক্ট কিচ্ছু নেওয়া লাগবে। আপনি যেটা করবেন এখান থেকে প্রজেক্টটা আছে একটা অপশন পেয়ে যাবেন ওপেন ফ্রম পিএলসি। তার কাছ থেকে প্রোগ্রাম নিয়ে আসি। আমি ওপেন ফ্রম পিএলসি তে আসবো। কেবল সেটিং আমরা মূলত যে এই যে কেবলটা না এটাকে বলা হয় RS2C কেবল। এখান থেকে সেটিংসে আসবো। আইসা আমাদেরকে মানে আমি যে এখানে আসলে এটা সাথে কানেক্ট করছি এটা আসলে কোন কমিউনিকেশন কেবল মানে পোর্টটা কি কম পোর্ট বলে এগুলো। তো দেখেন আমি এটা যদি লিখ থেকে দেখাই আমি ডিভাইস ম্যানেজারে আসি। ডিভাইস ম্যানেজারে আসি আইসা এখান থেকে আমি যাব হচ্ছে আপনার পোর্ট সিলেক্ট অপশন পাবো। ইউএসবি টু আমাকে RS232C তাহলে এই যে পোর্টস আসার পরে এই ইউএসবি সিরিয়াল যে জিনিসটা লেখা আসবে সেটা হচ্ছে কি এই কেবলের জন্য একটা ড্রাইভার। মানে আমি যে এই কেবল দিয়ে আমি পিসিতে প্রোগ্রাম দিই একটা ড্রাইভার লাগে। তো কেবল কানেক্ট করার পরে হয় অটো আসে না হয় কি উইন্ডোজ আপডেট দিয়ে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমাদের আসছে এই যেখানে ইউএসবি সিরিয়াল যে লেখাটা আসবে সেটাই কি সেটাকে আপনাকে চুজ করতে হবে প্রোগ্রাম দেওয়ার সময়। বা আরেকটা এটা তো জাস্ট চেক করলাম আমি। এই যে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে কিন্তু কম 5 অলরেডি আছে। আপনার এটা থাকবে না যখন আপনি প্রথম দিবেন। আপনাকে যেটা করতে হবে জাস্ট এখান থেকে অটো ডিটেক্ট এখানে চেক করবেন। কম 3 পাই নাই নেগেটিভ এনজি, কম 4 ও পাই নাই এনজি। এখন কম 5 এ দেখবেন ওকে লেখা আসছে। যে কমে ওকে লেখা আসবে সেটা করে চুজ করতে হবে। তাহলে এখানে আপনি কম 5 ওকে দিবেন দেন এখান থেকে জাস্ট ওকে ওকে এর কি আছে এখান থেকে আমি দিব কানেক্ট কানেক্ট দিলাম। আচ্ছা প্রোগ্রামটা দিচ্ছি। আমার রেডি কমপ্লিট। তাহলে তার ভিতরে কোনো প্রোগ্রাম নাই। এটা পুরোটা ফাঁকা একটা ফ্রেশ পিএলসি। কোনো প্রোগ্রাম নাই কিন্তু। তাহলে এখন চেক কোন মোড আছে সিস্টেম মোড আছে। তাহলে এখানে দেখেন এখানে কোন মোড চলে আসছে রান মোড চলে আসছে। এটা হচ্ছে এটাকে বলে সিপিইউ স্ট্যাটাস মানে সিপিইউটা কি রান মোড আছে নাকি অফ মোড আছে। এটা হচ্ছে পাওয়ার দিবেন দেওয়ার পরে এখানে কি আসছে এটা কি আসে যে আপনি এখান থেকে রেড এটা রেড চলবে আর সফটওয়্যার কি দেখবে সফটওয়্যার দেখাবে স্টপ আর যদি এরকম দিয়ে দিবেন তাহলে রান দেখাচ্ছে। আচ্ছা সো তাহলে এইভাবে আমরা প্রোগ্রামটা নিতে পারবো। এখন প্রোগ্রাম দেওয়ার ইস্যুটাতে আসে। সো এখন ধরুন আমরা প্রোগ্রামটা দিব আমাদেরটা সো আমি এটাকে এখান থেকে ওপেন প্রজেক্ট আমাদের ডাউনলোডে আমরা আমাদের প্রজেক্টটা পাবো। এখন প্রবলেম হচ্ছে আমাদের সিপিইউটা নিয়ে। যে আসলে সবকিছু ঠিকঠাক আছে এই যে আইও প্যারামিটার এখানে আমরা কোনটা চুজ করছিলাম চেঞ্জ হয়ে গেছে কিছু DN60S এটা চেঞ্জ করা আছে তাহলে আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো সমস্যা হয়নি সবকিছু ঠিকঠাকই আছে। এখন জাস্ট আমি যেটা করবো এখান থেকে অনলাইনে যাব যাওয়ার পরে রাইটার আগে কানেক্ট করে নিতে হবে কানেক্ট ইউএসবি পোর্ট अगेन কানেক্ট হয় নাই আমি আবার চেক করি অনলাইনে যাই কানেকশন সেটিংস এখানে দেখা যাচ্ছে কি ইউএসবি বাট আমারটা কোনটা আমারটা হচ্ছে RS232C এই কেবলটা এখানে চুজ করি সেটিংস আসুন কম 3 নাম্বার আছে কত কম 5 দিয়ে আমি ওকে দিই এখন এখান থেকে ওকে দিয়ে বেরো যেতে পারি দেন যদি অনলাইনে আসি আচ্ছা আবার চেক করতে হবে এখন আমি কানেক্ট এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং সে সিপিইউ স্ট্যাটাস দেখাচ্ছে। সো এখন জাস্ট আমি কি করলাম আবার অনলাইনে যাব এখন দেখেন রাইটার অপশনটা अवेलेबल রাইট দিয়ে দিই আচ্ছা এগুলো সব চেক করে ডু ইউ ওয়ান্ট টু সুইচ মানে পিএলসিটা সে বলতেছে বর্তমানে কি হচ্ছে মোড আছে রান মোড আছে এটা স্টপ মোড হবে কিনা এই সুইচ ডিপেন্ড অন আচ্ছা এখানে আমাকে এখান থেকে অফ করে দিতে হবে ফিজিক্যালি সুইচটাকে অফ করে দিলাম অফ
করে দেওয়ার পর আবার ট্রাই করব, আবার রিপোর্ট করে চলে যাচ্ছে। সে বলতেছে আপনি কি মানে ইউএসএ থেকে আবার রান করে দিতে চান? এখান থেকে আমি জাস্ট কি করবো, রান করে click করবো। এখন ধরুন এটাকে আমি কি করবো, সফটওয়্যার মনিটরিং করে দেখবো কোন জিনিসটা কি হবে, কি অবস্থা আছে জাস্ট তারপরে এটার জন্য আমরা মনিটরিং এ এখান থেকে স্টার্ট মনিটরিং আসবো। এখন দেখাচ্ছে কোন জিনিসটা আমার হাই আছে নাকি অফ আছে।